আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের এসএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেম সম্পর্কে। অনেক শিক্ষার্থী জানে না যে তাদের নাম্বার কিভাবে গ্রেডিং এ রূপান্তরিত হয় এবং জিপিএ কত হয়। তাই আজকে আমরা পুরো সিস্টেমটি ধাপে ধাপে দেখব। তোমাদের যে কোনো বোর্ড পরীক্ষা বা তোমাদের স্কুল কলেজের যে কোনো ধরনের পরীক্ষা এই একই পদ্ধতিতে তোমাদের জিপিএ বা গ্রেড নির্ধারণ করা হয়। তোমাদের ৮০ থেকে ১০০ নম্বর হলে গ্রেড হবে এ প্লাস এবং জিপিএ হবে 5.00। ৭০ থেকে ৭৯ নম্বর হলে গ্রেড হবে এ এবং জিপিএ হবে 4.00। ৬০ থেকে ৬৯ এর জন্য গ্রেড হবে এ মাইনাস এবং জিপিএ হবে 3.50। ৫০ থেকে ৫৯ নম্বরের জন্য গ্রেড হবে বি এবং জিপিএ হবে 3.00। ৪০ থেকে ৪৯ এর জন্য গ্রেড হবে সি এবং জিপিএ হবে 2.00। ৩৩ থেকে ৩৯ নম্বরের জন্য ডি গ্রেড এবং জিপিএ হবে 1.00। আর ৩২ বা তার কম হলে ফেল হবে এবং জিপিএ হবে 0। ১ নম্বরের পার্থক্য অনেক সময় গ্রেড পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ ৬৯ নম্বর পেয়ে গ্রেড হবে এ আর ৮০ নম্বর পেলে গ্রেড হবে এ প্লাস। তাই পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বিশেষ সাবজেক্ট যেমন ইসলাম শিক্ষা বা অন্যান্য চ্যালেঞ্জিং বিষয়গুলোতে সতর্ক হও। ৮০ নম্বর পাওয়া হলো এ প্লাসের ন্যূনতম প্রয়োজনীয় মার্ক। ৩৩ থেকে ৩৯ নম্বরের মধ্যে ডি গ্রেড পাওয়া যায় আর ৩২ বা তার কম হলে ফেল হবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কয়েকটি সাবজেক্টে এ প্লাস পেলে মোট গ্রেড এ বা এ প্লাস পাওয়া যাবে। এছাড়া দেখানো হবে নিজে কিভাবে ক্যালকুলেশন করতে পারবে এবং পরীক্ষার জন্য নিজের প্রস্তুতি কেমন হবে। তাই সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, ভিডিওটি মিস করো না। ইনশাল্লাহ তোমাদের সবার রেজাল্ট ভালো হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।